আসসালামু আলাইকুম। সবাইকে খুঁটিনাটি রান্নাঘরের আরও একটি নতুন রেসিপিতে স্বাগতম। শীত এসেছে কিন্তু পিঠা খাবো না তা তো হয় না। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাজা পিঠা বা পাকান পিঠা। তো আমি বাটির মধ্যে প্রথমে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আধা কাপ আটা। আপনারা আটার পরিবর্তে ময়দাও দিতে পারেন। এবার স্বাদমতো লবণ দিয়ে দিলাম। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। চালের গুঁড়া যতই পুরাতন হোক না কেন, আমার এই টিপসগুলো ফলো করে আপনারা পাকান পিঠা বা ভাজা পিঠা বানিয়ে খাবেন, দেখবেন আপনাদের পিঠাও অনেক বেশি মজার হবে এবং বানানোর সময় একেবারে বেলুনের মতো ফুলবে। এবার আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। অবশ্যই খেয়াল রাখবেন পানিটা কিন্তু বেশি দেওয়া যাবে না। অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো আমি তৈরি করে নিচ্ছি। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো আমি তৈরি করে নিব। দেখুন, একটা ডো তৈরি করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটাকে কম বেশি করে দিলেই হবে। আপনার এখানে চিনির পরিবর্তে খেজুরের গুঁড়ো দিতে পারেন। আমি চিনি দিয়ে ডোটার সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি লাল চিনি ব্যবহার করেছি, আপনারা সাদা চিনি দিতে পারেন। যারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ রইল, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খুব ভালোভাবে চিনির সাথে ডোটা আমি মেখে নিচ্ছি। আমি আবারও চিনি দিয়ে দিলাম। পিঠাটা সুন্দর হয় কিন্তু হাতের জাদুতে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া। আপনাদের কাছে নারকেল কোড়া না থাকলে নাও দিতে পারেন, কিন্তু যদি থাকে অবশ্যই আপনারা নারকেল কোড়া দিয়ে ভাজা পিঠা বা পাকান পিঠা বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়। নারকেল কোড়াটা আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে আবারও আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। আমার এই পিঠার ব্যাটারের ঘনত্বটা আপনারা লক্ষ্য করবেন, তাহলে কিন্তু আপনাদের পিঠাও কিন্তু অনেক বেশি মজার হবে এবং ভালোভাবে ফুলবে। মাখানোর কাজটা কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে। এই ব্যাটারটা মাখাতে কিন্তু বেশ সময় লেগেছে। আপনারাও সময় নিয়ে পিঠার জন্য এই ব্যাটারটা তৈরি করে নেবেন। এবার আমি রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পর চলে এলাম গ্যাসের চুলায়। গ্যাস অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। আমি ব্যাটারটাকে একটা স্টিলের গ্লাসে ঢেলে নিয়েছি। স্টিলের গ্লাসে করে কিন্তু পিঠা বানালে সুবিধা হয়, অনেকগুলো পিঠা কিন্তু তৈরি করা যায়। দেখুন, ব্যাটার দিয়ে আমি একটা পিঠা তৈরি করে নিলাম, খুব ভালো ফুলেছে। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। তেলটাকে হাই হিটে গরম করে তারপরে লোতে দিয়ে কিন্তু পিঠাগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ভাজা হবে, ভেতরটা কাঁচা থাকবে না। আমি আবারও একটা পিঠা তৈরি করে নিচ্ছি। এই পিঠাটাও কিন্তু খুব সুন্দর ফুলেছে। দেখুন, আমি এটাও খুব ভালোভাবে বানিয়ে নিলাম। পিঠাটাকে আমি তুলে নিচ্ছি।
দেখুন সবগুলো পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি কয়েকটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন পিঠাগুলো দেখতে কিন্তু খুবই চমৎকার লাগছে আর খেতে তো মাশাআল্লাহ খুব দারুণ। আমি একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। দেখুন ভেতরটা কিন্তু একদম কাঁচা নেই, খুব ভালোভাবে কিন্তু পিঠাটা ভেতরে ভাজা হয়েছে। আপনারা অবশ্যই আমার এই টিপসগুলো ফলো করে বাসায় পাকান পিঠা বা ভাজা পিঠা বানিয়ে খাবেন, আত্মীয়দেরকে খাওয়াবেন, দেখবেন তারা কিন্তু খুব আপনার প্রশংসা করবে। আজ আর নয়, সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।